আপনি এখানে কিচেনে কি করছেন? আপনার তো বিশ্রাম নেওয়া উচিত। চলুন। সরি 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 সরি। ইটস ওকে। আপনি আমাকে বলতেন, আমি বানিয়ে দিতাম। আরে না বাবা না, এটা তো আমাকেই বানাতে হবে। যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, যদি ওপরে চলে যেতাম, যদি কিছু হয়ে অঙ্গদ, যেত। ব্যাস সকাল সকাল অন্তত কিছু ভালো কথা বলুন। তখন থেকে আপনি শুধু খারাপ কথাই বলে যাচ্ছেন। আমার মনে হয় আঘাত আপনি বুদ্ধিতে পেয়েছেন। তনু ম্যাডাম, আঘাত তো হৃদয়ে লেগেছে, তবে হুঁশ ফিরে গেছে। আরে বলতে চাইছি যে ওপরওয়ালা আমার চোখ খুলে দিয়েছে, ওয়েক আপ কল দিয়েছে আমার। জঙ্গত বাবা, আর দেরি করা চলবে না। এবার আপনি একটা কাজ করুন, আপনি গিয়ে বিশ্রাম নিন। আপনার দুটো কাজই আমি করে দেব, রান্নাটাও আমি করে দেব, আর ওপরওয়ালার কাছে আপনার হয়ে থ্যাংক ইউ বলে দেব। মানে সমস্ত পুণ্যটা আপনি কামাতে চাইছেন, তাই তো তনু ম্যাডাম? প্রার্থনা তো আমি করবই, আমিও যাব আপনার সাথে। কি হয়েছে অঙ্গদ, খুব হাসছেন? সে দেখলেই মনটা কেমন উজ্জ্বল হয়ে ওঠে, আর সে ভাবে বেটা ভালোই আছে। কেন, আপনার অবস্থা ভালো নেই? অবস্থা তো খুবই খারাপ, কেন জিজ্ঞাসা করবেন না। দিনটা বেশ ভালোই আজকে। সেটা আপনি কেন? আমার প্রিয় কালারটা যে পরেছেন, কেন ওপরওয়ালা, কেন করছো তুমি এমন? আমি তনুকে যন্ত্রণা ছাড়া কিচ্ছু দিইনি, কিন্তু আমি ওকে এখন আর যন্ত্রণা দিতে চাই না। প্লিজ আমাকে হেল্প করো ওপরওয়ালা। বীরের মনে কিছু একটা চলছে যেটা একদম ঠিক নয়। ওকে রক্ষা করো ওপরওয়ালা, ওকে সব সময় আনন্দে রেখো। তনু ম্যাডামকে শুধু খুশি আমিই রাখতে পারি, আর বীরের থেকে ওকে রক্ষা করার সাহস একমাত্র আমারই আছে। ওপরওয়ালা আমায় সাহায্য করবেন। কি হয়েছে? তনু ম্যাডাম, বিয়ে করে নিন আমাকে। ম্যারি মি। ওপরওয়ালার কাছে এসেছি অঙ্গদ, অন্তত এখানে তো এরকম মজা করবেন না। উপরওয়ালার দরবারে আছি, মিথ্যে বলে ওনাকে অসম্মান করতে চাই না। আজকে আমি একদম মজা করছি না। আমাকে বিয়ে করে নিন তনু ম্যাডাম। আজকের দিনটা খুব শুভ তনু ম্যাডাম। উপরওয়ালার দরবারে আমরা শুভ পরিণয় করে নিই। এই নকল এনগেজমেন্টকে আসল স্বামী স্ত্রীর সম্পর্কে বদলে ফেলি। চলুন, একটা নতুন জীবন শুরু করি।
তনু ম্যাডাম, তনু ম্যাডাম, আপনি আমার কথায় খারাপ ভাববেন না প্লিজ। আমি অঙ্গদ ভেবেচিন্তে প্লিজ, আজ আমাকে বলতে দিন, কি এমন ভুল করেছি আমি অঙ্গদ? কি ভুল করেছি এটা বোঝাতে আপনাকে যে আমাদের এই সম্পর্কটা মিথ্যে? আমি আপনাকে বন্ধু ভেবেছিলাম অঙ্গদ, আর আপনার মতো ভালো বন্ধু পেয়ে আমি এই সাহস পেয়েছিলাম যে আপনাকে এই মিথ্যে সম্পর্কে জড়াতে পারি। আর আপনি এর কারণটাও জানেন, আপনি খুব ভালো করে জানেন এসব আমি জ্যাসমিন আর বীরের জন্য করেছি। এর মধ্যে আমি আর আপনি কোথাও ছিলামই না অঙ্গদ। আর আমি বারবার আপনাকে এই রিংটা দেখিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই মিথ্যে সম্পর্কের জন্য আমাদের অনেক সমস্যা আসবে, কিন্তু আপনি প্রত্যেকবার আমায় আটকেছেন, আমাকে ভরসা জুগিয়েছেন যে এরকম কিচ্ছু হবে না, আস্তে আস্তে সব নর্মাল হয়ে যাবে আর এই মিথ্যে সম্পর্ক থেকে বেরিয়ে আসবো। কিন্তু আজ আপনার কথা শুনে আমি একটা জিনিস আপনাকে বলতে চাই, আমি আপনার থেকে শুধু হেল্প চেয়েছিলাম, কোনো সম্পর্ক চাইনি। তনু সবসময় আপনার দেখানো রাস্তায় হেঁটেছে ওপরওয়ালা। ও সবসময় অন্যের ভালো চেয়েছে, কিন্তু ও কখনো নিজে সুখে থাকতে পারেনি। এখন আপনি ওর জন্য সেটাই করবেন যেটাই ও খুশি খুঁজে পায়। আপনি আপনি বিয়ের ব্যাপারে ভাবতেও কি করে পারেন? তনু ম্যাডাম, আমি জানি বিয়ের নামে গত দুবার আপনার সঙ্গে যেটা হয়ে গেছে, তারপরে আপনি বিয়ের নামও নিতে চাইবেন না। আই টোটালি আন্ডারস্ট্যান্ড তনু ম্যাডাম, কিন্তু আমি এই কথাটা ভালো মতোই জানি যে কোথাও না কোথাও একটা ফ্যামিলির কমতি আপনাকে কুঁড়ে কুঁড়ে খায়। দেখেছি আমি আপনার চোখে। আমি কি ভুল বলছি বলুন? যেভাবে আপনি রিয়াকে ভালোবাসেন, যেভাবে আপনি আমার জন্য চিন্তা করেন, যেভাবে আপনি আমাকে হসপিটালে বকলেন, আমি ওই মুহূর্তে ওই সময় ঠিক করে নিয়েছিলাম যে আমি আমার সারাটা জীবন আপনার সঙ্গে কাটাতে চাই। ঠিক আছে, আপনি বিয়ে করতে চান না, নো প্রবলেম। আমি সারা জীবন আপনার ফেক ফিয়ন্সে হয়ে থাকতে রাজি আছি। ফেক ফিয়ন্সে? ফেক ফিয়ন্সে? তাহলে সেসব কি ছিল অঙ্গদ? আপনি কেন আমায় বিয়ের কথা বললেন? আপনার জন্য তো ম্যাডাম, আপনার জন্য, আপনার সুখ, আপনার সিকিউরিটির জন্য। আমি চাই যে আপনি আপনার জীবনটাকে নতুনভাবে শুরু করুন। আগেকার ঘটনাগুলো সব ভুলে যান। বীরের স্মৃতি, ওর দেওয়া কষ্ট, জ্যাসমিনের ষড়যন্ত্র। তনু ম্যাডাম, আমি দেখেছি ওই দিন মেলার মধ্যে কিভাবে জ্যাসমিন বীরের সাথে মিলে আপনাকে ভীষণ ছোট করছিল, ওখানে কষ্ট দেওয়ার চেষ্টা করছিল আপনাকে। আমার ভালো লাগেনি একদম। আমি চাই যে আপনি তাদের দেখিয়ে দিন যে আপনিও মুভ অন করতে পারেন, আর মুভ অন করছেনও। আর এটাই আমি আপনাকে প্রমিস করেছিলাম যে আপনাকে আমি হেল্প করব, আর আমি ওটাই করতে চাই তনু ম্যাডাম। আর এটা ভাববেন না একদম যে আমি আপনার আত্মসম্মানের আঘাত করছি বা আমি কোনো দয়া করছি আপনাকে, না। এটা আমি এই জন্য করছি যে সত্যিকারে আমি আপনাকে ভীষণ ভালোবাসি তনু ম্যাডাম। আই লাভ ইউ। আর শুধু আমিই না, দেখুন রিয়া আপনাকে কত ভালোবাসে। আমরা একটা পারফেক্ট ফ্যামিলি হব, আর আপনি এই ভালোবাসা, এই ফ্যামিলি ডিজার্ভ করেন তনু ম্যাডাম। অঙ্গদ প্লিজ, প্লিজ, আমি আপনার থেকে হেল্প চেয়েছিলাম, করতে চেয়েছিলাম আমি মুভ অন, কারণ ওই কষ্ট আমি আর সহ্য করতে পারছিলাম না। ওই কষ্ট থেকে পালাতে চেয়েছিলাম আমি অঙ্গদ, কিন্তু এই ভালোবাসা থেকে নয়, যেটা বীরকে বাসি আমি।
আপনার কাছে হয়তো ভালোবাসা মানেই তাকে পাওয়া, কিন্তু আমার কাছে নয়। আজ হয়তো বীর আমার সাথে নেই অঙ্গদ, কিন্তু ওর স্মৃতি আছে। আর ওর স্মৃতি আমার কাছে যথেষ্ট অঙ্গদ। কারণ এই অনুভূতিটুকুই আমার কাছে যথেষ্ট, এতটাই যে অন্য কারোর তার মাঝে আসার কোনো সুযোগ নেই। এটা সত্যি যে বীরকে আমি আমার লাইফে ফেরত চাই না, কিন্তু এটাও সত্যি অঙ্গদ যে ওকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন অঙ্গদ যে আমি শুধু বীরকে ভালোবাসি। এমন ভালোবাসা যা পাওয়া আর হারানোর বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে। আর যখন আমি অন্য কাউকে ভালোবাসি তখন আপনাকে বিয়ে কি করে করতে পারি? পরিবর্তে ভালোবাসা পাই বা না পাই, ভালোবাসা একাই সম্পূর্ণ। বীর এই পৃথিবীর যে কোনো কোনায় থাকুক, যার সাথেই থাকুক না কেন, আমার কাছেও আমার মনে থাকবে, আমার আত্মায় থাকবে। আর যার মনে আত্মায় অন্য কেউ আছে অঙ্গদ, সে আপনাকে আর কি দেবে? শুধু একটা মিথ্যে সম্পর্ক ছাড়া। আমাদের কোনো সম্পর্ক থাকুক বা না থাকুক, আমি কখনোই চাইবো না তোমায় কেউ ঠকাক। একদিন না একদিন তুমি সত্যিটা তো জানতেই পারবে, সব জানতে পারবে। যেখানে ভালোবাসা নেই অঙ্গদ, সেখানে বিয়ে করার কোনো মানেই হয় না। যে ভুলটা বীর করেছিল, আমি চাই না সেটা আপনিও করুন। ও ফ্যামিলির খুশির জন্য আমাকে বিয়ে তো করে নিয়েছিল, কিন্তু কি পেলাম আমরা এই সম্পর্কে? শুধু মিথ্যে ছাড়া। আমি চাই না যে আমাদের সম্পর্কটাও মিথ্যে সম্পর্কে পরিণত হোক।
কি পাপ করে ফেললাম ওপরওয়ালা? এ আমি কি করে ফেললাম? তনু আমাকে ভালোবাসে, তনু আমাকে সত্যিকারের ভালোবাসে, এতটাই যে আজ অব্দিও মুভ অন করতে পারেনি, আমাকে ভুলতে পারেনি। আমি কি করে বলবো ওকে? হ্যাঁ ওপরওয়ালা, আমি ওকে কি করে বলবো যে আমি ওকে খুব ভালোবাসি? ওপরওয়ালা, আমি ওর সাথে যা করেছি তারপর তো আমি ক্ষমা চাওয়ার যোগ্যও নই। ওকে কি করে বলবো আমি? আর ও কেনই বা বিশ্বাস করবে? তনু ম্যাডাম দেখুন, অঙ্গদ। আমরা 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 আজ আমি এই রিংটার সাথে সেই কারণটাও ফিরিয়ে দিচ্ছি যা আপনার মনে মিথ্যে আশা জাগিয়েছিল। না না তনু ম্যাডাম, আপনি অঙ্গদ, আমার ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে জীবনটা শুধু একটা দুঃখের কাহিনী হয়ে রয়ে যায়। এরকম কোনো ব্যাপার নেই তনু ম্যাডাম। দেখুন, আমি চাই না আপনার মতো এত ভালো মনের একজন মানুষ, হাসি খুশি মানুষ কারোর জন্য কাঁদুক। তনু ম্যাডাম, যা হয়েছে তার জন্য আমায় ক্ষমা করে দিন। কোনো ক্ষমা টমা না আপনি। এটা হতে পারে না। তনু ম্যাডাম, এই সম্পর্কটা মিথ্যে অঙ্গদ, আর মিথ্যে সম্পর্কের পরিণতি সম্ভব নয়, আর না এর সাথে বাঁচা সম্ভব। তাই আজ এখানেই এটা শেষ করা উচিত। না তনু ম্যাডাম, আপনি আমি ওপরওয়ালার কাছে প্রার্থনা করব, জেনে না জেনে আমি যা ভুল করেছি তার জন্য যেন আমায় ক্ষমা করে দেয়। আর আপনিও আমায় ক্ষমা করে দেবেন। কষ্ট ভাগ করে নিলে কমে যায়, আর আমি আপনার কষ্ট ভাগ করে নেব সেটুকু অধিকার তো আছে আমার। তনু ম্যাডাম আমাকে ছেড়ে যেতে পারবে না। এটা এটা আমি ভালোবাসি ওনাকে, উনি আমাকে এভাবে ছেড়ে যেতে পারেন না। তনু ম্যাডাম, আমি শুধু বীরকে ভালোবাসি, এমন ভালোবাসা যা হারানো আর পাওয়ার বন্ধন থেকে মুক্ত। তনু আমাকে ভালোবাসে, কিন্তু তনু আমাকে বিয়ে করতে চায় না। কিন্তু তনু অঙ্গদের সাথে ফেক এঙ্গেজমেন্ট কেন করলো? হে ওপরওয়ালা, কিচ্ছু বুঝতে পারছি না কি করব। তনু ম্যাডাম, আপনি 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 দেখুন প্লিজ, আপনি আমার কথাটা শুনুন। আপনি যাবেন না প্লিজ। অঙ্গদ প্লিজ, অঙ্গদ প্লিজ, আমাকে যেতেই হবে। না। কতদিন আর নিজের জীবনের সত্যি থেকে পালাবো আমি? তনু ম্যাডাম প্লিজ, আপনি আমার কথাটা শুনুন। অঙ্গদ, দেখুন, আপনি খুব ভালো মানুষ, অ্যান্ড আই এম শিওর আপনি খুব ভালো মেয়ে পাবেন যে আপনার ফিলিংসকে বুঝবে, আপনাকে ভালোবাসবে, কিন্তু আমি সেই মেয়ে নই। সরি। তনু ম্যাডাম প্লিজ, আপনি আমার কথাটা শুনুন একটু। আপনি প্লিজ প্লিজ যাবেন না, কথাটা একটু শুনুন না তনু ম্যাডাম। তনু ম্যাডাম, আমার কথাটা আমার কথা শুনুন। অঙ্গদ, আমার হাত। আমার কথাটা শুনুন, আমি আপনাকে যেতে দিতে পারি না এইভাবে। অঙ্গদ, আপনি কেমন বিহেভ করছেন? আমার হাত ছাড়ুন। অঙ্গদ, আমার হাত। অঙ্গদ, আমার হাত ছাড়ুন, আমার ব্যথা লাগছে। ব্যথা তো আমার লেগেছে।
ব্যথা আমার লেগেছে আপনার থেকে বেশি। আপনি বুঝতে পারছেন না কেন? কেন নিজের শত্রু হয়ে দাঁড়াচ্ছেন আপনি? হ্যাঁ, আপনি জানেন আপনাকে আমি কত ভালোবাসি। হ্যাঁ, কত ছাড়ুন। ভালোবাসি আমি। আমি দুনিয়াতে ছাড়ুন সবার থেকে আমাকে। আপনাকে বাঁচাবো। আপনার খেয়াল রাখবো আমি। ছাড়ুন। এই ভিটির কেউ আপনার কোনো খেয়াল রাখবে না। আপনি বুঝতে পারছেন না কেন নিজের শত্রু হয়ে দাঁড়াচ্ছেন? Why don't you understand? Why don't you